আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি ভিডিওতে। দেখেন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগত কয়েকদিন আমাদের চ্যানেলে কয়েকটি পোস্ট দেয়া হয়েছে এবং হচ্ছে ভিডিও দেয়া হয়েছে যে ট্যুরিস্ট ভিসা খুলবে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এবং হচ্ছে আদৌ কি আসলে ট্যুরিস্ট ভিসা কি খুব দ্রুতই খুলবে, নাকি এটা আসলে আমাদেরকে বোঝানো হচ্ছে বা হচ্ছে হ্যাঁ, বা এটা আশা দেয়া হচ্ছে। দেখেন, আমরা প্রথমেই স্ক্রিনে আমি হচ্ছে ইন্ডিয়া ইন বাংলাদেশ হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা এই পেজটিতে রয়েছে, যেটা হচ্ছে হাই কমিশনের আপনার ভেরিফাইড পেজ। তো সেখান থেকে দেখেন, সর্বপ্রথম যখন আমাদের গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হয়, নির্বাচনের পরবর্তী সময়ে সর্বপ্রথম যে পোস্টটা করা হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর এই পোস্টটি শেয়ার করা হয়। এখানে দেখেন, তিনি আসলে তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে যে তিনি প্রধানমন্ত্রী হয়েছে বা বিএনপি আপনার এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠভাবে পাশ করেছে। তো এরপরে দেখেন, এটা হচ্ছে প্রথম পোস্ট। আমরা অনেকে অপেক্ষায় ছিলাম যে নির্বাচনের পরে ভিসাগুলো স্বাভাবিক হয়ে যাবে বা আপনার হচ্ছে আমরা সবাই আগের মতো ঘুরতে যাব বা সামনে ঈদ রয়েছে, এরকমটা আসলে আমরা গত মাসেই মানে ফেব্রুয়ারিতেই চিন্তা করছি, প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো আপডেট এখনো আসে নাই। আচ্ছা, তার পরবর্তীতে আমরা আবারও দেখি, আমরা এটা কিন্তু দেখেন আমরা ইন্ডিয়ান যে হাই কমিশনের মানে ফেসবুক পেজেই রয়েছে। হ্যাঁ, আমরা কোনো চ্যানেল বা হচ্ছে কোনো কারো থ্রুতে কথা বলছি না। যেহেতু এখানে রয়েছে, তারা বাংলা এবং ইংলিশ দুটোতেই আপনার হচ্ছে পোস্ট করছে সবার সুবিধার জন্য। তো দেখেন, এই পোস্টটি আবার হচ্ছে এখানে করা হয়েছে, শেয়ার করা পোস্টটি। তো এর পরবর্তী সময় দেখেন, এখানে তারেক রহমানের সাথে আপনার হচ্ছে কে কথা বললো, বিড়লাতে আপনি হচ্ছে যখন পরবর্তীতে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানানোর পরবর্তীতে দেখেন বিড়লা এবং হচ্ছে বিক্রম মিস্ত্রি তারা বাংলাদেশে এসেছেন। এটি হচ্ছে 17ই ফেব্রুয়ারি পোস্ট, এবং তারা হচ্ছে তারেক রহমানের সাথে দেখা করেছেন, কথাবার্তা বলেছেন। বিড়লা হচ্ছে আপনার ভারতের আপনার হচ্ছে আহ, আপনার কি বলে স্পিকার। আর আপনার বিক্রম মিস্ত্রি তিনি হচ্ছেন পররাষ্ট্র সচিব। তো এখানে দেখেন, দুজনেই আপনার হচ্ছে কথাবার্তা বলেছে, এবং বিক্রম মিস্ত্রির সাথে জামাতের আমিরের সাথে কথা হয়েছে। এখানে তারা বিষয়টি বুঝতে পেরেছে যে যেহেতু ওনারা আহ, আপনার বিরোধী দল, তাদের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। ঠিক আছে, ভালো কথা। পরবর্তীতে রমজানের শুভেচ্ছা জানানো হলো এবং হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এবং সবচেয়ে বড় যে আপডেটটি যেটার সময় আসলে অনেক কথা হয়েছে সেটা হচ্ছে দেখেন, আমাদের পররাষ্ট্র যে মন্ত্রী, পররাষ্ট্র আপনার হচ্ছে আহ, প্রতিমন্ত্রী এবং হচ্ছে মন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে কথা হয়েছে। এবং প্রণয় ভার্মা, ইন্ডিয়ান হাই কমিশন প্রধান যে, ওনার সাথেও কথাবার্তা হয়েছে। এবং দেখেন এখানে শামা ওবায়দ যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার সাথেও কথা হয়েছে। এগুলো নিয়ে আমরা পোস্ট করেছি এবং হচ্ছে মানুষের অনেক বেশি রেসপন্স পেয়েছি। তো এর পরবর্তীতে দেখেন, এটা তো গেল, এটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি। এর পরবর্তীতে দেখেন আবারও 2 তারিখে আপনার হচ্ছে বাণিজ্য মন্ত্রী এবং হচ্ছে খন্দকার আব্দুল মুক্তাদির, আর এর সাথে আপনার দেখেন পরবর্তীতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল বা আপনার হচ্ছে সালাউদ্দিন স্যার, ওনার সাথে আপনার হচ্ছে দেখা করেছে। তো এছাড়া দেখেন আরো একটি আপনার এটি 3 তারিখে মেজর অফিসার জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ওনার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মাননীয় মন্ত্রী যে, তো ওনার সাথে দেখা করেছে প্রণয় বর্মা। এরপরে হচ্ছে আপনার এখানে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়েছে। এখানে আরো একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে সবাই চিনেন, বিএনপির আপনার হচ্ছে স্থায়ী কমিটির, তখন হচ্ছে উনি বড় একটি পোস্টে রয়েছে বা ছিল, এখনো আছে। তো ওনার সাথেও দেখা করেছে। এখন দেখা যাচ্ছে যে সবার সাথেই সম্পর্ক হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এবং সর্বশেষ আপনার হচ্ছে গতকালকে দেখেন এখানে একটি প্রোগ্রাম হয়েছে আপনার ইফতার প্রোগ্রাম, এটি আয়োজন করেছে। আপনার কে আয়োজন করেছে? এটি হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে প্রণয় ভার্মা, উনি অতিথি, এখানে একদম স্পষ্ট দেয়া রয়েছে যে হাইকমিশনার প্রণয় ভার্মা এই অনুষ্ঠানে অতিথিবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে চলমান পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা নিবেদন করেন। এবং এই যে যতগুলো দিক হচ্ছে, এগুলো তো আগে হয়নি, এবং হচ্ছে সর্বশেষ গত 18 মাস বা 19 মাসে। এখন যেহেতু হচ্ছে, এই জন্য সবাই আসলে আশায় বুক বাঁধছে যে আসলে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা খুলে যাবে, এবং আমরাও আসলে এটা নিয়ে আশাবাদী। কিন্তু দেখেন,
আমি একদম ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা 2 দিন পরে খুলুক, তাতে আমার কোনো সমস্যা নাই। 2 দিন পরে আমরা যাব। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, যারা ডাবল এন্ট্রি ভিসায় আপনার অপেক্ষা করছেন, স্লট পাওয়া যাচ্ছে না, যারা মেডিকেল ভিসা রোগী, আপনার হচ্ছে স্লট আপনার হচ্ছে বাড়ানো হচ্ছে না, এবং হচ্ছে অনেক বেশি আহ, টাকা খরচ করে আপনার হচ্ছে স্লট নিতে হচ্ছে, এই যে এই বিষয়গুলো, এগুলোর আসলে কোনোভাবেই সমাধান নাই যদি মেডিকেল ভিসার স্লট না বাড়ানো হয়, যদি ডাবল এন্ট্রি ভিসার স্লট বাড়ানো না হয়। তো এটি যদি বাড়ানো হয়, দেখেন, ডাবল এন্ট্রি ভিসার কথা যদি বলি, যারা পর্তুগাল, রোমানিয়া, গ্রিস এই ধরনের যে দেশগুলো রয়েছে, এইখানে গিয়ে হচ্ছে দিল্লি থেকে আপনার এম্বাসি ফেস করবে। তো এম্বাসি ফেস করলে কি হবে, তারা ওই দেশের ভিসাটা আপনার করতে পারে। দেখেন কতগুলো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যারা বাইরে যাবেন, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা আপনি মেডিকেল ভিসার কথা বলছেন, মেডিকেলের আপনার ট্রিটমেন্ট করতে যেমন টাকা পয়সা অবশ্যই লাগবে, তো যারা বাহিরে যাচ্ছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের ফ্যামিলির চিকিৎসা নিচ্ছে, একটা আরেকটার সাথে কিন্তু রিলেভেন্ট। তো এই রিলেভেন্টের কারণে দেখেন কোনো দিকেই আসলে আমরা বলবো যে হাই কমিশনার যে প্রধান রয়েছে, স্যার, আপনি কাইন্ডলি যে মেডিকেল ভিসাগুলো রয়েছে এবং হচ্ছে ডাবল এন্ট্রি ভিসাগুলোর স্লট একটু কাইন্ডলি বাড়িয়ে দেন। এটা আমাদের বাংলাদেশ থেকে এই মুহূর্তে তো আমরা যারা ইন্ডিয়া ইন্ডিয়াকে ভালোবাসি, এবং হচ্ছে আমরা যারা ইন্ডিয়াতে ঘুরতে ভালোবাসি, এবং কখনোই আমরা ইন্ডিয়ান বিরোধী কোনো কাজ করি নাই। ইন্ডিয়াতে আমরা ট্রিটমেন্টের জন্য যাব, আমাদের সুবিধা অসুবিধা যত কিছু রয়েছে, এবং হচ্ছে আমরা ঘুরতে যাব। তো এই জায়গাগুলোর কথা বিবেচনা করে আমি সবার তরফ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি স্লটগুলো বাড়িয়ে দেন। এবং হচ্ছে আমাদের যেহেতু এখন বর্তমান সরকার রয়েছে এবং সবার সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, তাহলে আমরা সাধারণ মানুষের কেন কষ্ট পাবো? তো আমাদের সাধারণ মানুষের বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে কাইন্ডলি যে মেডিকেল ভিসার স্লটগুলো এবং হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার স্লটগুলো বাড়িয়ে দিবেন। তো এই প্রত্যাশা রাখছি আপনাদের সাথে। আর আমরাও আশাবাদী খুব দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, এবং সরকার সেভাবেই কাজ করছে, যেহেতু একটা ভালো সম্পর্ক হচ্ছে, দুই পক্ষ থেকেই কথাবার্তা হচ্ছে, এবং এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষই আলোচনা করছে। তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী খুব দ্রুতই এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেই আপনার সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি আবারও সেভাবেই হবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।